আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে মিটারটা দেখাবো হাইকোমিটার, মিটারটা আমরা নিয়ে নিলাম প্রথমেই। এই মিটারটার কোন অপশনের কি কাজ, হ্যাঁ এটা আসলে জানার জন্য এটা মডেলটা হচ্ছে হাইকো 2019। হ্যাঁ, আর ব্যাটারিটা হচ্ছে CR2032। এটা মডেল হচ্ছে 3280 10F। তা অনেকে বলতে পারেন যে ভাই ভিডিও বা কাজ কাম না থাকলে তখন এই আজুরি ভিডিও, ভাই আসলে বিষয়টা এরকম যে জানে না তার কাছে অনেক কঠিন, আর যে জানে তার কাছে এগুলো একটা ফালতু মনে হবে। যাই হোক, যারা নতুন তাদের জন্য আমার এই ভিডিওগুলা। তো ভিডিওর যে প্রথম অপশনটা থাকবে সেটা কিন্তু অফ। এখানে তার তো এটা লক দেখা যায়, যে এটা কিন্তু টান দিলেই খোলে। হ্যাঁ, এটা এই যে লক করে আছে। বাট এখানে মিটারের কিছু অপশন আছে, যেমন প্রথম হচ্ছে এটা হচ্ছে যে কোনো একটা তারের এম্পিয়ার মাপার জন্য এটা ব্যবহার করা। যেমন এই তারটা যদি আমি এখানে এম্পিয়ার মাপতে চাই এখানে, কিন্তু এটা ডাবল দিলে হবে না, এটা দিতে হবে যেরকম সিঙ্গেল। আপনাদেরকে দেখাই যে এরকম সিঙ্গেলে দিতে হবে। সিঙ্গেলে দিলে আমি দেখতে পারবো যে আমার কত এম্পিয়ার টানতেছে, যে 0.15। অর্থাৎ আমার এখানে দুইটা এলইডি লাইটে 0.15 এম্পিয়ার টানতেছে। এই একটা ফেজে দিতে হবে। আমি যদি এই দুইটা মিলে দেই তাহলে কিন্তু দেখাবে না। হ্যাঁ, দিতে হবে সিঙ্গেল একটাতে। তো একটাতে দিতে হবে। এটা গেল এম্পিয়ার মাপা। এরপরে যে আরো অপশন গুলো আছে সেই অপশন গুলা কাজ দেখাই। তো প্রথম যে অপশনটা অফ, দ্বিতীয় অপশনটা এম্পিয়ার, এই যেখানে এ আর এম্পিয়ার এই পাশে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা হচ্ছে এসি ভোল্টের ক্ষেত্রে আপনি ব্যাটারি এম্পিয়ার মাপতে পারবেন না, এটা হচ্ছে কারেন্টের এম্পিয়ারটা মাপতে পারবেন। তো প্রথমে হচ্ছে এম্পিয়ার গেল। এরপরে যে অপশনটা চলে গেল আমাদের সেটা হচ্ছে ভোল্ট, বিতে ভোল্ট। এখানেও কিন্তু কারেন্টের ভোল্ট মাপতে পারবেন এটা দ্বারা। কত ভোল্ট আছে, 220 না 230 আপনাদেরকে দেখাই। এটা যদিও অনেকের কাছে ভিডিওটা বিরক্তকর লাগতে পারে, কেননা সে জানে, তার কাছে তো একটু বিরক্ত লাগবেই। বাট আমি জানি না, আমার কাছে কিন্তু অনেক কঠিন মনে হবে। আমরা ভোল্টটা মাপ করব। ভিডিওটা যেটা ছিল তারপর হচ্ছে আমরা যে অপশনে যাব সেটা হচ্ছে ভোল্ট মাপলামই। ভোল্ট মাপা শেষ, ভোল্ট দেখতে পারলেন যে ভোল্ট মাপলাম। এখন যেটা সেটা হচ্ছে যে এই ভোল্ট, এই ভোল্টটা কি কাজ? এই ভোল্টের কাজটা হচ্ছে ডিসি ভোল্ট, অর্থাৎ ব্যাটারি। আপনি ব্যাটারি 2 ভোল্ট 3 ভোল্ট 12 ভোল্ট যত ভোল্ট আছে 48 ভোল্ট যাই হোক মাপতে পারবেন, এটা ব্যাটারি। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, এটার কাজ অনেক, এটার কাজ অনেক। এটা দ্বারাই কিন্তু সবকিছু চেক করা হয়, এসি ফ্রিজ কম্প্রেসার রেজিস্টার বিভিন্ন বিষয়। এখানে এই যে সিলেক্ট করতে হয়, এটা কিন্তু মেগা ভোল্টে আছে, মেগা ওমসে আছে। এরপরে আছে ওমস, এরপরে কিলো ওমস। তিনটা অপশন মাপা যায়। আর একটা বিষয়, এটা হচ্ছে হোল্ড। হোল্ড কি করে? হোল্ড করলে আপনার এখানে আর চেঞ্জ হবে না, আপনি যাই করেন এখানে কিন্তু এই যে যেমন আমি এখানে দিয়ে যদি হোল্ড করে ফেলি, হোল্ড হয়ে গেল, এখানে আর চেঞ্জ হবে না। হ্যাঁ, যত টিপাটিপি করি। এটা ছিল বিষয়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যে কোনো মিটারের এই লোগো গুলা বুঝতে পারলেই হয়েছে আপনার। এই লোগো, এই যেটা এম্পিয়ার, ভোল্ট মানে কারেন্টের ভোল্ট, ডিসি ভোল্ট, ওহমস। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।